জয় হিন্দ বন্ধুরা। আজকে আমরা তৃতীয় ক্লাস এসএসসিজিডির ম্যাথ সেশন যেটা আমরা চালু করেছি তার আজকে 3 নম্বর ক্লাস। এই শিফটের কোশ্চেনটা তোমরা পেয়ে যাবে 22/2/2024। 22/2/2024-এ যে কোশ্চেনটা পড়েছিল এসএসসিজিডিতে তার ম্যাথের কোশ্চেন 20টা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। আমাদের ফার্স্ট ক্লাস যেটা আমরা করিয়েছি গত, সেই ক্লাসে আমার যেটা হোমওয়ার্ক ছিল সেই হোমওয়ার্কটা সঠিক উত্তর দিয়ে দিয়েছে এনএসজি কুনাল বলে একজন। তার কাছে রিকোয়েস্ট, তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। তোমাকে এই নাম্বার থেকে ফোনপের মাধ্যমে 20 টাকা প্রাইজ দেওয়া হবে, যেটার মাধ্যমে তুমি বই খাতা পেন কিনতে পারবে। আর একটা কথা কি, প্রত্যেকটা ক্লাসের মাঝে হোক, প্রথমে হোক বা পরে হোক, একটা করে হোমওয়ার্কের কোশ্চেন থাকবে। যে কোশ্চেনটার সঠিক উত্তর তোমরা যদি কমেন্টে সবাই ফার্স্ট করতে পারো, তাহলে তোমাদেরকে 20 টাকা ফোনপের মাধ্যমে পাঠানো হবে। তোমরা এটা বই খাতা পেন ইত্যাদি কিনে, পড়াশোনা জাতীয় কোনো কিছু কিনে তোমরা সেটা খরচ করতে পারবে। ঠিক আছে, আমাদের ছোট্ট একটা চেষ্টা তোমাদের জন্য। বেশ, আমরা চলো এই নাম্বারটা তোমরা নোট ডাউন করে নিতে পারো। ঠিক আছে, আমরা চলো ফার্স্ট কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করি। দেখো, ফার্স্ট কোশ্চেন তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ। ফার্স্ট কোশ্চেন আমাদের কাছে কি বলা আছে, পি কিউ এবং আর এর গড় হলো 40। পি আছে, কিউ আছে, আর আছে, যাদের গড় বলে দিয়েছে 40। এর মধ্যে পি কিউ এর গড় 35, পি আর কিউ এর গড় 35 এবং কিউ আর আর এর গড় বলে দিয়েছে 45। এখানে আমাকে কিউ এর মানটা চেয়েছে, এটা আমাদেরকে বলে দিয়েছে কোশ্চেনটাই। দেখো এই কোশ্চেনটা আমরা কিভাবে করব। এখানে আমরা একটা জিনিস স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, এই কিউ যে পি এর কাছেও আছে আবার আর এর কাছেও আছে, তাই না? তার মানে কিউ যেহেতু দুটো দলেই আছে, কিউ এর মান বার করতে গেলে এই দুজনের বিয়োগফলটাই হবে কিউ এর মান। তো সেটা করব কিভাবে, একটু প্রথমে তোমাদেরকে কনসেপচুয়ালি বোঝানোর চেষ্টা করছি, তারপরে এটা শর্টটা আমি একটু বলে দেবো। দেখো, তিনটে লোক আছে বা তিনটে সংখ্যা আছে যাদের গড় যদি 40 হয়, এদের সমষ্টি আমরা কত পাবো? 40 গুণিত 3, 120 পাবো। তার মধ্যে পি আর কিউ যদি 35 হয়, পি আর কিউ এর সমষ্টি পাবো আমি 70। আর কিউ আর আর এর সমষ্টি আমি পাবো, কিউ আর আর এর সমষ্টি পাবো 45 গুণিত 2 মানে 90। আর পি আর কিউ এর পেলাম 70। তাহলে পি কিউ প্লাস কিউ আর মিলে আমি পেয়ে যাচ্ছি 90 প্লাস 70 মানে 160। এবার এখানে পি কিউ আর মিলে তো 120, এখানে আমার বেরিয়ে গেল 160। তার মানে কি, কিউ যেহেতু দুবার রয়েছে বলে এদের বেড়ে গিয়েছে নাম্বারটা। তাহলে আমরা কি করব, যেহেতু কিউ দুবার আছে, কিউ এর নাম্বারটা দুবার অ্যাড আছে, তাহলে আমি কি করব, 160 থেকে 120-কে যদি আমি মাইনাস করে দিই, তাহলে যেটা আমরা পাবো সেটাই পাবো আমরা কিউ এর মার্কস। তার মানে কত পাবো, কিউ সমান পাবো 160 মাইনাস 120, তার মানে আমি কিউ এর মান পেয়ে গেলাম 40। ঠিক আছে, এটা গেল কনসেপ্ট। এইভাবে অঙ্কটাকে ভাবতে হবে। আর অঙ্কটা যদি তোমরা শর্টে ভাবতে চাও, যদি শর্টে করতে চাও, তাহলে করবো কি করে, একটু দেখো। এখানে আমি করার চেষ্টা করছি, যদি বুঝতে পারছো। দেখো এখানে পি কিউ আর, পি প্লাস কিউ প্লাস আর মিলে বলে দিয়েছে কত, 40। পি কিউ মিলে বলে দিয়েছে 35, আর কিউ আর মিলে বলে দিয়েছে 45। আর পি কিউ আর মিলে এখানে তিনজন মিলে আছে 40। এখানে কত কম, 5 কম। তাহলে দুজনাতে যদি 5 কম হয়, তাহলে মোটের ওপরে গড়ে যদি 5 কম হয়, মোটের ওপরে -10 হবে এরা। আর এখানে 5 বেশি, তাহলে দুজন মিলে যদি 5 বেশি, মোটের ওপরে কত হবে, মোটের ওপরে 10 বেশি হবে। একবার 10 বেশি পাচ্ছি, একবার 10 কম পাচ্ছি, তার মানে আলটিমেটলি আমরা এখানে পেয়ে যাব কত, কিউ এর মান পেয়ে যাব 40। এখানে আমি কিউ এর মান পেয়ে যাচ্ছি 40, কারণ 40 এর সঙ্গে একবার -10 যদি করি 30 পাবো, তার সঙ্গে +10 করলে আবার 40-এই ফিরে যাচ্ছি। সেই জন্য এখানে কিউ এর মানটা হয়ে যাচ্ছে 40। তোমরা যদি এটা শর্টে ভাবতে চাও, তোমরা এভাবে অঙ্কটাকে করতে পারো। ঠিক আছে, এবার কোশ্চেন নাম্বার 2 আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি। কোশ্চেন নাম্বার 2টা খুব সুন্দর একটা অঙ্ক। WX 40 দিন একটি কাজ সম্পন্ন করতে পারে, XY একসাথে 60 দিন একটি কাজ করতে পারে, WXY একসাথে 30 দিনে করতে পারে, তাহলে একই সাথে WY কতদিন সময় নেবে? খুব সুন্দর অঙ্কটা, একটু সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি, তোমরা একটু দেখো। W প্লাস এক্স এরা মিলে করছে কত দিনে, এরা মিলে করছে 40 দিনে। আবার এক্স আর ওয়াই এরা মিলে করছে কত দিনে, এরা মিলে করছে 60 দিনে।
আবার ডাব্লিউ প্লাস এক্স প্লাস ওয়াই এরা মিলে করছে কত দিনে? এরা মিলে করছে 30 দিনে। আমি আগে কাজটা কত ইউনিটের সেটা দেখে নিই। আমি দেখছি কাজটা হয়ে যাচ্ছে 120 ইউনিটের। 40 60 আর 30 এর লসাগু 120, তাহলে 120 ইউনিটের কাজ। ডাব্লিউ এক্স মিলে 40 দিনে কাজটা করে দিয়েছে, তাহলে একদিনে ওরা কত ইউনিট করে? একদিনে করে 3 ইউনিট। এক্স আর ওয়াই মিলে 60 দিনে কাজটা করে দিচ্ছে, তাহলে একদিনে ওরা কত করে? 2 ইউনিট। আর ডাব্লিউ এক্স ওয়াই তিনজন মিলে 30 দিনে কাজটা করে দিচ্ছে, তাহলে একদিনে এরা কত করে? 4 ইউনিট কাজ করে। আমাকে এবার এখানে বলে দিয়েছে যে ডাব্লিউ আর ওয়াই এরা দুজন মিলে কত দিনে কাজটা কমপ্লিট করবে সেটা বার করতে বলেছে। আমি অঙ্কটাকে একটু ভেঙে বোঝাচ্ছি, একটু বোঝো। আমি এখানে দেখতে পাচ্ছি ডাব্লিউ প্লাস এক্স প্লাস ওয়াই মিলেই তো 4, একদিনে তারা 4 করে। আবার এক্স আর ওয়াই মিলে 2 করে, তাহলে ডাব্লিউ কত করবে? 4 মাইনাস 2 ইউনিট। এখানে এক্স ওয়াই তো 2, এখানে এক্স ওয়াই এর মান তো 2। আবার যদি ওয়াই এর মান বার করতে চাই, দেখো ডাব্লিউ প্লাস এক্স প্লাস ওয়াই এরা মিলে করে কত? 4 ইউনিট। আমি যদি ওয়াই এর মান বার করতে চাই, তাহলে আমাকে ডাব্লিউ এক্স এর মানটাকে হাঁটাতে হবে, তাহলে ওয়াই সমান কত পাবো? 4 মাইনাস 3, মানে ওয়াই এর মান পেয়ে যাচ্ছে আমি 1। এ দেখো ডাব্লিউ আর এক্স এর মান বলা আছে আমার, এই দেখো 3, আর এই দেখো এক্স ওয়াই এর মান বলা ছিল 2। তাহলে আমি এখানে ওয়াই এর মান পেয়ে গেলাম কত? 1। তাহলে ডাব্লিউ আর ওয়াই মিলে ওরা কতদিনে কাজটা করবে? 2 আর 1 3, তাহলে একদিনে 3 করতে পারবে, করতে হবে 120। তাহলে 120কে আমি 3 দিয়ে ভাগ করে দেবো, তার মানে উত্তর হলো 40 দিনে ডাব্লিউ ওয়াই কাজটা কমপ্লিট করে দেবে। ঠিক আছে, এটা গেল কোশ্চেন নাম্বার 3। এবার চলো আমরা কোশ্চেন নাম্বার 4 দেখি। কোশ্চেন নাম্বার 4 আমাদেরকে কি বলে দিয়েছে? কোশ্চেন নাম্বার 3 দেখি। আমরা কোশ্চেন নাম্বার 2 নিয়ে আলোচনা করলাম। কোশ্চেন নাম্বার 3 তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ। ওইখানে আমাদের পাতি একটা গসাগু দিয়েছে, এটা আমি আর করাচ্ছি না। দেখবে 258 301 আর 387 এদের গসাগু বলেছে। এদের গসাগু হবে 45, এটা করে নেবে তোমরা। 43, একটু ভুল করলাম, 43 হবে। এগুলো সব প্রাইম নাম্বার, তুমি একটু দেখে নেবে, এটা 43 হবে। যেগুলো অপশনে যেগুলো রয়েছে সেগুলো সব প্রাইম নাম্বার। ঠিক আছে, তার মধ্যে 27 বাদ দিয়ে, 27 আর 22 বাদ দিয়ে 43 আর 29 এর মধ্যে একটাই হওয়ার কথা, 43-এ মিলে যাবে দেখবে গসাগুটা। এটা আর করাচ্ছি না, এটা খুব সোজা একটা কোশ্চেন। আমরা কোশ্চেন নাম্বার 4-এ চলে যাই। কোশ্চেন নাম্বার 4 আমাদেরকে কি বলে দিয়েছে? কোশ্চেন নাম্বার 4 বলে দিয়েছে একটি পণ্যের মুদ্রিত মূল্য 4500 টাকা, বিক্রয় মূল্য 3900 টাকা, ছাড়ের পরিমাণ কত? দেখো যারা আমার ক্লাসটাকে সুন্দরভাবে ফলো করছো তারা দেখো প্রত্যেকটা শিফটে এই কোশ্চেনটা রয়েছে। এর আগে দুটো শিফটে এরকম কোশ্চেন পেয়েছি, এই শিফটেও দেখো রয়েছে। এখানে আমাকে এমআরপি দিয়ে দিয়েছে কত? এমআরপি আমাদেরকে দিয়ে দিয়েছে 4500, আর এসপি বলে দিয়েছে কত? 3900, মানে 4500 টাকার মাল 3900 টাকায় বিক্রি করছে। তাহলে ছাড় কত? ছাড় দিচ্ছে কত? এইটা থেকে এটা বিয়োগ করে দেখো, ছাড় হচ্ছে 600 টাকা। 9 আর 6 15, মানে ছাড় হচ্ছে 600 টাকা। এখানে ছাড়ের পরিমাণটা শুধু চেয়েছিল, আমি দেখতেই পাচ্ছি 600 টাকা আমার অ্যান্সার হয়ে গেল, বিয়োগটাই চেয়েছে এখানে। এমআরপি ম্যাক্সিমাম রিটেল প্রাইস, মানে ধার্য মূল্য বা মুদ্রিত মূল্য থেকে ছেড়ে আমরা সবসময় বিক্রয় মূল্য পাবো। এবার এই কোশ্চেনটা যদি আরেকটু ডিপে যেতাম আমরা, যদি বলতো ছাড়ের শতকরা হার কত, দেখো এই 600 টাকা যে ছাড়লো, এটা কার থেকে ছাড়লো? এটা 4500 থেকে ছাড়লো। তাহলে যার থেকে বলবে, আমি আগের ভিডিওগুলোতে বারবার বলছি, যার থেকে হবে তার মান সবসময় নিচে হবে। তাহলে 600/4500 ইন্টু 100, এটা যদি কাটো 5 9 45, 5 120, মানে 13.33 সামথিং হবে, এত % ছাড় হবে। ঠিক আছে, এটা চাইনি, আমাকে শুধু টাকাটা চেয়েছিল, আমি টাকাটাই দেখিয়ে দিলাম। যদি ছাড়ের শতকরা হার বলতো তাহলে আমরা 100তে হিসাবটা দেখিয়ে দিতাম। চলো আমরা এবার কোশ্চেন নাম্বার 5-এ চলে যাই। কোশ্চেন নাম্বার 5 আমাদেরকে কি বলে দিয়েছে? কোশ্চেন নাম্বার 5 আমাদেরকে বলে দিয়েছে কি, যে দুটি সংখ্যার পার্থক্য তাদের যোগফলের 30%। আমি একদিকে লিখছি পার্থক্য, একদিকে আমি লিখছি পার্থক্য, আর একদিকে লিখছি যোগফল। বলছি দুটি সংখ্যার পার্থক্য যোগফলের 30%। যোগফলটা যদি 100 হয়, এটা হবে 130, 30% বলেছে, 30% বেশি বলেনি, তাহলে এটা শুধু 30 হবে। যোগফলটা যদি 100% হয়, পার্থক্যটা হবে 30%। তাহলে এদের অনুপাতটা কিরকম দাঁড়াচ্ছে দেখো, আমি 3 আর 10 পেয়ে যাচ্ছি।
এবার সংখ্যা দুটো বার করবো আমরা যোগফল আর পার্থক্য মানে বিয়োগফল পেয়ে গিয়েছি। আমরা জানি কি যোগফল যুক্ত বিয়োগফল বাই 2 এটা হয়ে যায় বড় সংখ্যা, আবার যোগফল মাইনাস বিয়োগফল বাই 2 এটা হয়ে যায় ছোট সংখ্যা। তাহলে 2 2 যদি কেটে যায় তাহলে এটা কত হবে, 13:10 থেকে 3 চলে গেল 7। এটা হবে এদের অনুপাত। ঠিক আছে, এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 5। চলো কোশ্চেন নাম্বার 6টা দেখি। কোশ্চেন নাম্বার 6 আমাদেরকে কি বলে দিয়েছে, একটি গাড়ি 50 কিমি পার ঘন্টা বেগে 150 মিটার দূরত্ব অতিক্রম করতে সম্পূর্ণ কত সময় লাগবে। দেখো কোশ্চেন নাম্বার 6 দূরত্ব বলে দিয়েছে 150, দূরত্ব বলে দিয়েছে 150 কিমি, আর বেগ বলে দিয়েছে 50 কিমি পার আওয়ার। তাহলে আমি সময় বার করবো কি করে, সময় সমান আমরা জানি কি দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব বাই গতিবেগ, তার মানে 150 বাই 50, তার মানে আমি পেয়ে যাব 3 ঘন্টা, সময় লাগছে আমার 3 ঘন্টা। ঠিক আছে, এবার এই অঙ্কগুলো যদি একটু ডিপে তোমরা শিখতে চাও তোমার কমেন্টের মাধ্যমে জানাও। এই অঙ্কগুলো আর একটু ডিপে যদি ভাবি না আমরা, অঙ্কটা কি করতে পারে, এখানে কিমি পার আওয়ারের জায়গায় এখানে মিটার পার সেকেন্ড দিয়ে দিতে পারতো, তখন কিন্তু এখানে আরেকটু 18/5 5/18 গুণের মাধ্যমে অঙ্কটা হতো। কেন, কারণ এটা কিমিতে আছে আর এটা মিটার পার সেকেন্ডে থাকতো যদি, কিন্তু এখানে তো কিমি পার আওয়ার, এটা কিমি বলা আছে, আর আগের ভিডিওতে বলেছি কিমি সবসময় চিনবে আওয়ারকে। তাহলে আমি এইখানে অঙ্কটা খুব সহজেই বলে দিতে পারছি, 150/50 মানে 3 ঘন্টা। ঠিক আছে, চলো এরপর আমরা নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7 কি বলে দিয়েছে, কোশ্চেন নাম্বার 7 আমাদেরকে বলে দিয়েছে কি একটি অর্থরাশি 3 বছরের সরল সুদ হলো 1782, 10 বছরের সুদের হার কত। দেখো একটা কথা মনে রাখবে, সরল সুদের পরিমাণটা কখনোই পাল্টাবে না, কারণ আসল সরল সুদের পরিবর্তন হয় না। আসল যেটা প্রথমে আমি যদি 1000 টাকা জমা করি ওটা 1000ই থেকে যাবে, যদি আমার 1 বছরের সুদ 100 টাকা হয় সেটা 100ই থেকে যাবে, নেক্সট বছর আবার 100 যোগ হবে, সুদের পরিমাণটা বাড়বে 100 200 300 400 এইভাবে হবে, কিন্তু পরিমাণ যেটা 100 টাকাটা, 1000 টাকা যদি সরল সুদ আমার 100 টাকা হিসাবে আসে, সেই 100 টাকাটা কখনোই পরিবর্তন হবে না। এইখানে সেইরকমই দেখো বলে দেওয়া আছে 3 বছরের সরল সুদ 1782, 3 বছরে বলা আছে 1782, 10 বছরে চেয়েছে, তাহলে 10 বছরে আমরা হিসাবটা করবো এইভাবেই, 1782 কে যদি 3 দিয়ে ভাগ করে আমি 1 বছরের হিসাব পেয়ে যাচ্ছি, এর সঙ্গে তুমি 10 দিয়ে গুণ করে দাও, তাহলে 10 বছরের সরল সুদ পেয়ে যাবে। বলো 3 5 15, 3 9 27, 3 4 12, মানে 5940 টাকা, এটা 10 বছরের সরল সুদ। ঠিক আছে, এই অঙ্কটা যদি জটিল সুদ দিয়ে দিত তাহলে একটু পরিবর্তন হতো, কিন্তু যেহেতু সরল সুদ খুবই সরল ব্যাপার, এটা এইভাবেই অঙ্কটা করা যাবে। বেশ, চলো আমরা এবার নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8 দেখি। কোশ্চেন নাম্বার 8 আমাদেরকে কি বলে দিয়েছে, কোশ্চেন নাম্বার 8 আমাদেরকে বলে দিয়েছে কি যে অনুরাগ, এক মিনিট, অনুরাগ 28,000 টাকায় একটি রেফ্রিজারেটর কিনে 30% লোকসান করেছে, 25% লাভ করতে চাইলে রেফ্রিজারেটরটি কত মূল্যে বিক্রি করতো। দেখো কোশ্চেন নাম্বার 8 আমরা দেখো এইভাবে করবো যে সিপি, আমি বলেছি লাভ ক্ষতিতে সিপি কে 100 ধরে অঙ্কটা করার চেষ্টা করো, তাহলে খুবই সোজা। সিপি যদি 100 হয়, 30% যদি লোকসান করে, তাহলে সে বিক্রি করেছে 70-এ, সে 70-এ বিক্রি করেছে, পরবর্তীকালে সে বলেছে 25% লাভ করতে চায়, এই নেক্সট এসপিটা যেটা ও করতে চাইছে সেটা 25% লাভ, মানে 125 এর মানটা দেখতে হবে আমাদেরকে, তাই না। দেখো তাহলে এখানে বলে দিয়েছে কি 30% লোকসান হয়েছে, তাহলে আমি 70 টাকায় যখন সে বিক্রি করেছে, আমি 70% করে দিচ্ছি, 70%-এ যখন সে বিক্রি করেছে তখন তার দাম দাঁড়িয়েছে 28,000 টাকা। 125 টাকা যখন সে লাভ করতে চাইবে তখন তার দাম কত হবে, 28,000/70 ইন্টু 125, এটাই তো হবে। দেখো এইটা ছিল এসপি, আর এসপি বলা ছিল 28,000, আমি এসপি থেকে আরেকটা এসপির মানে গেলাম উইদাউট সিপি কে বার করে, আমি ডাইরেক্ট 125 এর মান এখানে বার করে নিচ্ছি। তাহলে বলো 7 দিয়ে 4 7 28, 400, 400 গুণিত 125 মানে 50,000 হবে আনসার। এই উত্তরটা আমাদের হবে 50,000। এবার এই অঙ্কটা যদি তোমাদেরকে আমি আরেকটু বলতে চাই কিভাবে করতে চাই, যদি একটু তোমরা কনসেপচুয়ালি শিখতে চাও অঙ্কটা, তাহলে আমরা এই জায়গাটা থেকে একটু পরিবর্তন করব। যেমন কি রকম 70% এর মান হচ্ছে কি 28,000, আমি এই সিপিটা দেখে নেবো 100% এর মান কত হবে, 100% এর মান হবে 28,000/70 ইন্টু 100,
এটাই তো হবে। 7 দিয়ে 4 7 28 মানে 400, তার মানে 40,000। আবার হবে 40,000 হবে এসপি। এর উপরে 25% লাভ যখন আমরা বার করব তখন আমার উত্তর চলে আসবে এখানে 50,000। ঠিক আছে, এইভাবে অঙ্কটার কনসেপ্ট। আমি যদি সিপি জানতে চাইতো তাহলে আমি 40,000 বার করতাম। এখানে তো ডাইরেক্ট এসপি তে জাম্প করতে বলেছে, ওই জন্য আমি এসপি তে ডাইরেক্ট জাম্প করে অঙ্কটা করেছি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 আমাদেরকে কি বলে দিয়েছে? কোশ্চেন নাম্বার 9 আমাদেরকে বলে দিয়েছে কি, যে একটি ক্লাসে 30 জন শিক্ষার্থীর গড় বয়স 20 বছর, যদি প্রত্যেক শিক্ষার্থীর 5 বছর করে বৃদ্ধি হয়, গড় বয়স কত বৃদ্ধি পাবে? এখানে ডাইরেক্ট তুমি উত্তর করতে পারবে, 9টা 5 বছরই বৃদ্ধি পাবে। এর কারণটা কি? দেখো মনে রাখবে, গড়ের ক্ষেত্রে যদি যোগ বলে তাহলে যোগ হয়, বিয়োগ বললে বিয়োগ হয়, গুণ বললে গুণ হয়, ভাগ বললে ভাগ হয়। ঠিক আছে, যেমন এখানে 5 বছর করে বেড়েছে। আমি তোমাদেরকে একটু কনসেপ্টটা একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে এমনি করতে করতে 30 জন স্টুডেন্ট আছে, এদের গড় বয়স ছিল 20। গড় বয়স কত ছিল? 20 ছিল। এবার সবারই কাছে যখন আমি 5 5 করে অ্যাড করবো না, তার মানে গড় যেটা 20 ছিল তার সঙ্গে তো 5 অ্যাড হয়ে যাবে, এটা দাঁড়িয়ে যাবে 25, নতুন গড় হয়ে যাবে 25। তার মানে বাড়লো কত? 5 বছরই বাড়লো। সবারই কাছে 5 যখন বেড়েছে, গড়ও 5 বাড়বে। আরেকটা জিনিস তোমাদেরকে এখান থেকে আরেকটু বলে দিই। দেখো এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বলতে চাইছি, যেটা সেটা হচ্ছে, দেখো যোগ বলেছিল, যদি বলতো 5 বছর কমার কথা তাহলে 20 থেকে 5 বিয়োগ করে দিতাম। যদি বলতো 5 গুণ বৃদ্ধি পায় তাহলে 20 সঙ্গে 5 গুণ করে দিতাম। যোগের ক্ষেত্রে যোগ, বিয়োগের ক্ষেত্রে বিয়োগ, গুণের ক্ষেত্রে গুণ, ভাগের ক্ষেত্রে ভাগ। এবার এটা হয় কেন, তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো আমার কাছে 5টা সংখ্যা আছে, 1 2 3 4 5, 5টা সংখ্যা, এদের গড় কত হবে? 3 হবে, কারণ এদের গ্যাপ গুলো সমান, এদের মিডিলেরটা, এদের গড়, গড় পেয়ে যাবো আমি 3। ঠিক আছে, এবার এদেরকে যদি 2 করে বাড়াই, সবাইকে যদি 2 করে বাড়াই, তাহলে এখন নতুন সংখ্যাগুলো কত হবে? এটা হবে 3, এটা হবে 4, এটা হবে 5, এটা হবে 6, এটা হবে 7। 3 4 5 6 7। ঠিক আছে, এখন যদি তুমি এদের গড় বার করতে চাও না, দেখবে গড় হয়ে যাবে 5। দেখো আগে গড় ছিল 3, 2 বাড়ালে গড় এখন হয়ে গেল 5, তার মানে গড়ও 2 বেড়ে গেল। ঠিক আছে, এইটা হচ্ছে কনসেপ্ট। আর তোমার এইভাবে আমাদেরকে অঙ্কটা, যোগের ক্ষেত্রে যোগ, গুণের ক্ষেত্রে গুণ, বিয়োগের ক্ষেত্রে বিয়োগ, ভাগের ক্ষেত্রে আমরা ভাগ করে নেবো। ঠিক আছে, হ্যাঁ এবার বলি কোশ্চেন নাম্বার 10। খুব সোজা একটা কোশ্চেন, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। ফার্স্ট কমেন্টের মাধ্যমে যে এটা উত্তর দিতে পারবে সে 20 টাকা জিতে নেবে। কোশ্চেন নাম্বার 10। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 11 দেখি। দুটি সংখ্যার গুণফল 1408, তাদের লসাগু 352 হলে গসাগু কত? ঠিক আছে, কোশ্চেন নাম্বার 11 আমাদেরকে কি বলে দিয়েছে? দুটি সংখ্যার গুণফল, সংখ্যার গুণফল কত বলে দিয়েছে? সংখ্যা দুটির গুণফল, গুণফল বলা আছে আমার 1408, আর গসাগু লসাগু বলা আছে, লসাগু বলা আছে কত? 352। আমাদেরকে গসাগুটা বার করতে হবে। দেখো একটা কথা মনে রাখবে, আমরা যদি লসাগু আর গসাগুকে গুণ করি, তাহলে যে সংখ্যা দুটোর আমরা লসাগু গসাগু করছি তাদেরই গুণফল আমরা পাই। তার মানে এই যে লসাগু আর তার সঙ্গে গসাগু গুণ করি আমরা 1408 কে পাবো। আমি 352, তার সঙ্গে আমি যদি গসাগু মানে HCF কে যদি গুণ করি তাহলে আমি 1408ই পাবো। তাহলে HCF এর মানটা কি পাবো? HCF এর মানটা আমরা পাবো 1408 বাই 352, আমি পেয়ে যাব 4। এদের গসাগু হবে 4। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখে নি। কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 আমাদেরকে কি বলা আছে? যে x/y 11/5, x/y এটা বলা আছে 11/5। তাহলে x মাইনাস ওয়াই আর x প্লাস ওয়াই, দেখো x এর মান এখানে 11 ধরে নাও, y এর মান 5 ধরে নাও, তাহলে x মাইনাস ওয়াই মানে কি 11 মাইনাস 5, আবার x প্লাস ওয়াই মানে কি 11 প্লাস 6। তার মানে এটা কত পাবো? এখানে আমরা পাবো 6, আর এখানে পাবো 11 প্লাস 5, এখানে পাবো 16। তাহলে 6/16, এটাকে অনুপাত করলে আমরা কত পাবো? 2 দিয়ে কাটো, 2 3 6, 2 8 16, তার মানে আমরা উত্তর পাবো 3:8। ঠিক আছে, চলো এই কোশ্চেন গুলো খুবই সোজা কোশ্চেন, যেটা আগের বছরে পড়েছে।
তোমরা এই ক্লাসগুলোকে ফলো করো। আর যাদের মনে হচ্ছে যে ক্লাসগুলো একটু ডিটেলস দরকার বা একটু তোমরা আমাদেরকে জানাও যে ডিটেলস দরকার আরো শর্টকাট দরকার বা একটু কোনো জায়গায় যদি অসুবিধা হয়, আমরা তোমাদের কোশ্চেন কমেন্টের মাধ্যমে আমাকে জানাও, আমরা তোমারই কোশ্চেন নেক্সট ভিডিওতে আলোচনা করবো ফেব্রুয়ারি 1 ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 আমাদেরকে কি বলে দিয়েছে, বলছে 1 কেজি গমের দাম 50% বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধির পরিমাণ 25 হলে 1 কেজি গমের নতুন দাম কত? দেখো 50% বেড়েছে, আমি দেখছি আগের দাম আমি ধরছি আগে ছিল 100%, তাহলে নতুন কত হবে? নতুন 50% বেড়ে হবে কত? 150 হবে। এবার বলেছে বৃদ্ধি পেয়েছে কত টাকা, টাকার পরিমাণ 25, তাহলে এখানে বৃদ্ধি পেয়েছে 50%, সেটার মানই 25। আমাকে নতুন দাম মানে 150 মানটা বার করতে হবে। 150 মান কত পাবো? 25/50 ইন্টু 150, মানে 25 2 50, 2 75 150, তার মানে 75 টাকা। তার মানে নতুন দাম হয়ে গিয়েছে কত টাকা? 75 টাকা। যদি আগের দাম বার করতে বলতো 50%-এ 25, 100%-এ 50 হয়ে যেত। দেখো 50 আর 75-এর গ্যাপ হয়ে যাচ্ছে 25। ঠিক আছে, চলো এবার আমরা কোশ্চেন নাম্বার 14 দেখি। কোশ্চেন নাম্বার 14 আমাদেরকে কি বলা আছে? কোশ্চেন নাম্বার 14 আমাদের কাছে দেওয়া আছে, দেখো m/n 3:5:7 দেখো 14টা একটু লিখি আমি। m/n/p সমান 3:7:5, m/n/p 3:7:5, আবার p/q বলা আছে কত? 1:2। ঠিক আছে, তাহলে m/q এর মান চেয়েছে। দেখো এখানে আমি m এর মান নিয়ে আমার পরিবর্তন, n নিয়ে কোনো অসুবিধা নাই, আমার p এর মানটা আমাদেরকে প্রবলেম করে দিচ্ছে। এখানে p এর মান 5 দেখাচ্ছে, এখানে p এর মান 1 দেখাচ্ছে, তাহলে দু রকম মান তো হবে না একটা জিনিসের। তাহলে এটাকে আমি 5 বানাবো, তাহলে এটাকে 5 বানাতে গেলে দুটোকে 5 দিয়ে গুণ করবো, তাহলে 5 একে 5 আর 5 2 10। এরপর আমি অনুপাতটা এমনি করে করতে পারবো, m/n/p/q অনুপাতটা এরকম হবে 3:7 p এর মান তো 5 পেয়ে গেলাম, আর q এর মান 10। এবার m/q এর মান চেয়েছে, তুমি করে দাও 3:10। ঠিক আছে, উত্তর হবে আমার 3:10। চলো এরপরে নেক্সট কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেন আমাদেরকে কি বলে দিয়েছে? কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 আমাদেরকে কি বলে দিয়েছে? কোশ্চেন নাম্বার 15 আমাদেরকে বলা আছে একটি ঘড়ি 6,000 টাকাতে ক্রয় করে এতটা 5,500 টাকায় বিক্রি করা হলো, ক্ষতির হার কত? সিপি বলে দিয়েছে 6,000 আর এসপি বলে দিয়েছে 5,500। আমরা দেখতেই পাচ্ছি লস করছে কত টাকা? 500 টাকা। তা 500 টাকা লস করছে কার উপরে? সবসময় সিপির থেকে লাভ ক্ষতি হয়, আমরা সিপি না জেনে তো লাভ ক্ষতি বুঝতে পারি না, তাহলে সিপির উপরে হবে কাজ, আর যার উপরে সে সবসময় নিচে বসে। আগের ভিডিওগুলোতে বলছি, তোরা ফলো করো। তাহলে এখানে কি হবে? এখানে 50/6 মানে 25/3, 25/3 মানে হচ্ছে 8.33%, 8.33% ক্ষতি। এটা ক্ষতি হবে, কারণ দেখো এখানে তুমি বুঝতে পারছো এটা লসই হচ্ছে, তাই না? তাহলে 8.33% ক্ষতি। বেশ, চলো কোশ্চেন নাম্বার আমরা এবার 15 করলাম, এবার কোশ্চেন নাম্বার 16 দেখবো। কোশ্চেন নাম্বার 16 আমাদেরকে কি বলা আছে? একটি নির্দিষ্ট পরিমাণ অর্থরাশির উপর 2 বছরে বার্ষিক 6% হারে সরল সুদ 960 টাকা, একই পরিমাণ অর্থরাশির উপর একই সময়ের জন্য একই সুদের হারে চক্রবৃদ্ধি সুদ কত? দেখো সরল সুদ আমি আগের ভিডিওতেই বললাম কি, যে সরল সুদের পরিমাণটা কখনোই পাল্টাবে না, এই সুদটা সবসময় একই থাকে। তাহলে 6% হারে 2 বছরে যদি হয় তাহলে সুদের হার 12%ই হবে। কিন্তু চক্রবৃদ্ধির বেলায় একটু পাল্টায়। চক্রবৃদ্ধির বেলায় কি হয়? চক্রবৃদ্ধির সুদ সাকসেসিভ ডিসকাউন্টের উপরে হবে। তার মানে কি 6% প্লাস 6% প্লাস 6 গুণিত 6/100, তার মানে 12 প্লাস 0.36, তাই না? 6 6 36 মানে 0.36, তার মানে আমি এখানে পেয়ে যাবো 12.36।
এটা পাবো। যেটা সরল সুদে 12 টাকা সেটা চক্রবৃদ্ধি সুদে 12 টাকা 36 পয়সা। ঠিক আছে, এবার এই অঙ্কটাতে কি কি হতে পারে, এই অঙ্কটা এই দুটো গ্যাপ ধরে অঙ্কটা হয়, অনেক টাইমে দেয়। এখানে ওরকম কিছু ঘোরায়নি, এখানে ডাইরেক্ট বলে দিয়েছে যে সরল সুদটা 12% বলে দিয়েছে 960। তাহলে তোমাকে চক্রবৃদ্ধি সুদটা বার করতে হবে, মানে 12.36 এর মান তোমাকে এখানে বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে কি করব বলো, আমি এখানে লিখবো কি 12% 960, তাহলে 12.36টা কত, 960 বাই 12 ইন্টু 12.36, এরা কাটাকুটি করলে 80 গণিত 12.36 মানে তোমার উত্তর বেরোবে 988.80 পয়সা। ঠিক আছে, এটা খুব সোজাভাবে করানোর চেষ্টা করলাম। এবার এই অঙ্কটা অন্যরকম ভাবে করতে পারো তুমি। এখানে সরল সুদ যখন 960 টাকা দেওয়া রয়েছে না, দেখো এই অঙ্কটা যদি তোমরা কনসেপচুয়ালি শিখতে চাও তাহলে এটা কি দেখো একটু বলে দিই, যে সুদ যখন আমার 960 দেওয়া রয়েছে, এখান থেকে আমি আসল বার করে নেবো, ওই আসলের উপর 6% হারে চক্রবৃদ্ধি সুদটা আমি দেখে নেবো। ঠিক আছে, এটা একটু বড় করে হবে, আমি একটু সোজাভাবে বোঝানোর চেষ্টা করলাম তোমাদেরকে। দেখো চলো নেক্সট কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17 আমাদেরকে কি বলে দিয়েছে, অমর সচিনের থেকে 40% বেশি দক্ষ। অমর আর সচিন 40% বেশি দক্ষ, সরি 10% বেশি দক্ষ। তাহলে সচিন যদি নিজে 100 হয়, অমর হবে 110, তবেই তো 10% বেশি দক্ষ হয়ে গেল। তাহলে এদের দক্ষতার অনুপাত কত দাঁড়াচ্ছে, 11:10। অমরের ক্ষমতা দাঁড়াচ্ছে 11, সচিনের ক্ষমতা দাঁড়াচ্ছে 10। এবার কি বলে দিয়েছে, সচিন একা একটি কাজ 44 দিনে করতে পারে, সচিনের ক্ষমতা তো 10, তাহলে 10 ক্ষমতা নিয়ে কেউ যদি 44 দিন ধরে কাজটা করে, তাহলে পুরো কাজটা 10 গণিত 44 এর, তাই না? তাহলে এখানে বলেছে অমর কতদিন লাগাবে, অমরের ক্ষমতা 11, 11 দিয়ে ভাগ করে দাও, 4 11 44, মানে 40 দিন লাগবে অমরের সময়। ঠিক আছে, এটা এইভাবে করা যায়। এবার এই অঙ্কটা তুমি এরকম করেও ভাবতে পারো যে 11:10, এটা তুমি ক্ষমতা পেয়ে গিয়েছো, তাহলে দিনটা কি হবে, ক্ষমতা যা হয়, পাওয়ার যা হয়, ডে তার অপোজিট হয়, তাই না? তাহলে 10:11 হবে, এই 11টা 10:11 হবে। ঠিক আছে, এবার এই 11-র মানটা তোমার এখানে বলা আছে কত, 11-র মান বলা আছে তোমার 44। 11-র মান যদি 44 হয়, তাহলে 10-এর মান কত হবে, 44/11 × 10, তার মানে 40 হবে 10-এর মান। ঠিক আছে, এটা এইভাবেও করা যাবে অঙ্কটা। বেশ, এরপরে চলো নেক্সট কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 আমাদেরকে কি বলে দিয়েছে, যে নিচের কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়। দেখো এই 9 দ্বারা বিভাজ্যের ফর্মুলা কি, যে একটা সংখ্যা ধরো, আমি যে কোনো একটা বলে দিচ্ছি, যেমন এই যে ফার্স্ট অপশনটা 7 8 5 আর 7, তাহলে 8 এর সাথে 15 5 20 আর সাথে এখানে 27, মানে দেখো 7 যুক্ত 8 যুক্ত 5 যুক্ত 7, তাহলে 7 আর 5 12, 12 আর 20 আর 27, এই 27টা তো 9 দিয়ে ভাগ যাবে, তাহলে পুরো সংখ্যাটাই 9 দিয়ে ভাগ যাবে। এটা হচ্ছে 9-এর বিভাজ্যতার নিয়ম। তাহলে এখানে তোমাকে অপশনে খুঁজে বার করতে হবে কোন সংখ্যাটার যোগফলটা 9 দিয়ে ভাগ যাবে না। দেখো তোমরা অপশন নাম্বার সি দেখতে পাবে, 3 6 5 আর 8 এরকম দেওয়া আছে। দেখো 3 যুক্ত 6 যুক্ত 5 যুক্ত 8, তার মানে কি 6 আর 3 9, 9 আর 5 14, 14 আর 8 হচ্ছে 22। এইটা 9 দিয়ে ভাগ কোনোভাবে সম্ভব নয়, তাহলে এই সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে 9-এর বিভাজ্যতার নিয়ম। চলো এবার কোশ্চেন নাম্বার 20 দেখে নি। কোশ্চেন নাম্বার 20 আমাদেরকে বলে দিয়েছে কি, কোশ্চেন নাম্বার 20 যে ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। দেখো 0.411 এর মাথায় পৌনঃপুনিক বা বার, তাই না? তাহলে এইটা আমরা করব কিভাবে, দেখো এখানে আমি লিখে দেবো কি 41 বাই, এখানে যতগুলো সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে ততগুলো 9 বসে, তাহলে এখানে একটার মাথায় আছে আমি একটা লিখলাম, আর যটার মাথায় নাই তার জন্য একটা 0। এবার যার মাথায় নাই সেই সংখ্যাটাকে আমাকে মাইনাস করতে হয়, তাহলে এখানে কত হবে 41, এই 4-এর মাথায় ছিল না, 4টাকে মাইনাস করে দিলাম, পুরো সংখ্যাটা তো 41 ছিল, 4-এর মাথায় ছিল না, 4টাকে মাইনাস করে দিলাম, আর একজনের মাথায় ছিল বলে একটা 9 নামলো, আর একজনের মাথায় ছিল না বলে তার জন্য একটা 0 নেমে গেল, তাহলে এখানে উত্তর হয়ে গেল 37/90। ঠিক আছে, এই যে এই অঙ্কগুলো যদি তোমরা ডিটেলস এর ভিডিও চাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাও, এই অঙ্কগুলো খুবই ডিটেলসে সুন্দরভাবে তোমাদেরকে বোঝাবো।
ঠিক আছে, আজকের মতো ক্লাস এখানেই। নেক্সট ক্লাস খুবই শিগগিরই আসছে। আর যেটা হোমওয়ার্ক দিয়েছি সেই হোমওয়ার্কটা সঠিক উত্তরের মাধ্যমে 20 টাকা জিতে নাও। এই নেক্সট সুযোগ এবার তোমার। ঠিক আছে, চলো, জয় হিন্দ।